এক সপ্তাহ কেটে গিয়েছিল। গুড়িয়া নিখোঁজ হওয়ার পর মা একদম ভেঙে পড়েছিলেন। রোজ আলমারির সামনে বসে কাঁদতেন আর সেই ছবিটাই দেখতেন যেখানে গুড়িয়া আর সোনায়া একসাথে ছিল। তারপর একদিন মা হাসপাতালে গিয়ে বাবার সামনে কাঁদতে কাঁদতে বললেন, প্রথমে সোনায়া গেল, তারপর তুমি কোমায় চলে গেলে, আর এখন গুড়িয়াও চলে গেল। ওই আলমারিটার জন্য আজ আমি একদম একা হয়ে গেছি। আর তখনই বাবার চোখে পানি চলে এলো এবং সেদিন প্রথমবারের মতো বাবার হাত নড়তে শুরু করলো, কারণ বাবা সেই 7 বছর আগের কথা ভাবছিল। আজ থেকে 7 বছর আগে সোনায়া বাড়িতে একা ছিল। মা আর বাবা কোনো কাজে বাইরে গিয়েছিলেন। সোনায়া আলমারির ভিতর থেকে একটা পুরনো বই বের করেছিল, সেই বইটা যেটা বাবা তার দাদুর কাছ থেকে পেয়েছিলেন এবং দাদু বলেছিলেন এটা কখনো না খুলতে। কিন্তু সোনায়া বইটা খুলে ফেললো এবং সেখানে একটা পাতায় লেখা ছিল, এটি শুধু আলমারি নয়, অন্য এক দুনিয়া যাওয়ার পথ, এক জাহান্নামের রাস্তা। সোনায়া বলল, বাহ, এটা তো দারুণ বই। আর সে আলমারির ভিতরে ঢুকে পড়লো এবং সে ভিতরে ঢোকা মাত্রই আলমারির দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর মা বাবা বাড়ি ফিরলেন এবং ঘরে পা রাখতেই আলমারির ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন। দুজনেই দৌড়ে আলমারির কাছে গেলেন। দরজা খুলতেই যা দেখলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তো গাইস, এরপরে কি হতে চলেছে, কেন 7 বছর আগে সোনায়া ওই আলমারির ভিতরে ঢুকে গায়েব হয়ে গিয়েছিল, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 4 এ। পার্ট 4 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 4।